কিয়ামত সংঘটনকালে আকাশে এই পরিবর্তন সূচিত হবে যে তার তারকারাজি খসে পড়বে এবং আলোহীন হয়ে যাবে, আর চন্দ্র সূর্যের আলো নিষ্প্রভ হয়ে পড়বে। আকাশ ফেটে তাতে দরজা সৃষ্টি হবে। যেমন সূরা নাবায় আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন তোমরা দলে দলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আসতে থাকবে, আর আকাশমণ্ডলী খুলে দেওয়া হবে, তাতে থাকবে অনেক দরজা। সূরা নাবা প্রথম রুকু। অর্থাৎ সেদিন আকাশে ফাটল সৃষ্টি হয়ে এমন হবে যে মনে হবে যেন অনেক দরজা সৃষ্টি হয়েছে। সূরা মুরসিলাতে বলা হয়েছে, আর যখন আকাশ বিদীর্ণ হবে। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, যেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাগণকে অবতরণ করানো হবে। সূরা ফুরকান তৃতীয় রুকু। সূরা হাক্কায় আল্লাহ তাআলা বলেন, অতএব যখন সিংহায় একটি মাত্র ফুঁক দেয়া হবে তখন পৃথিবী ও পাহাড় উৎক্ষিপ্ত হবে এবং এক ধাক্কায় উভয়কে চূর্ণ বিচূর্ণ করা হবে। সেদিন ঘটবে মহাপ্রলয়, আর আকাশ বিদীর্ণ হয়ে সেদিন তা বিযুক্ত হয়ে পড়বে। ফেরেশতাগণ আকাশের কিনারায় অবস্থান করবে, আর আপনার প্রতিপালকের আরশ সেদিন ৮ জন ফেরেশতা বহন করবে। সূরা হাক্কা প্রথম রুকু। আকাশ যখন ফাটা শুরু করবে তখন ফেরেশতাগণ আকাশে প্রান্তে চলে যাবে। সূরা আর রহমানে আল্লাহ তাআলা আকাশের অবস্থা বর্ণনায় বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন তা হবে রক্ত গোলাপ বর্ণে রঞ্জিত চামড়ার ন্যায়। সূরা আর রহমান আয়াত ৩৭। সূরা মারিজে আল্লাহ তাআলা বলেন, সেদিন আকাশ গলিত তামার মতো হয়ে যাবে, অর্থাৎ ফাটল ধরার সাথে সাথে তার রঙও বিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করবে। সূরা তুরে বলা হয়েছে, সেদিন আকাশ থর থর করে কাঁপতে থাকবে। সূরা ইনশিকাকে আল্লাহ তাআলা বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং সেও প্রতিপালকের নির্দেশ পালন করবে, আর এ দুটোই তার করণীয়। আর যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং তার অভ্যন্তরে যা কিছু আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং শূন্য গর্ভ হয়ে পড়বে, সে তার প্রতিপালকের নির্দেশ পালন করবে এবং এটাই হবে তার করণীয়। সূরা ইনশিকাক আয়াত ১ থেকে ৫। আকাশ বিদীর্ণ হওয়া এবং পৃথিবী সম্প্রসারিত হওয়ার নির্দেশ তার প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হবে। এরা উভয়ই আল্লাহ তাআলার সৃষ্টি, আর সৃষ্টিকর্তার নির্দেশ পালন করাই সৃষ্টির অপরিহার্য কাজ। এরা উভয়ই আল্লাহ তাআলার নির্দেশ কার্যকরী করবে। এই কার্যকরী করাই হচ্ছে তাদের কর্তব্য, আর স্বীয় মালিকের সম্মুখে মাথা অবনত করে বিনা বাক্যে তার নির্দেশ মেনে চলাই হবে তাদের করণীয়। পৃথিবীকে টেনে রবারের মতো লম্বা করা হবে এবং দালান কোঠা পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করে তাকে একটি সমতল ময়দানে পরিণত করা হবে, যাতে পূর্বাপর সমস্ত মানুষ একই সময় দণ্ডায়মান হতে পারে, আর তাদের মধ্যে কোনো ব্যবধান ও পর্দা না থাকে। পৃথিবী তার ভূগর্ভের সমুদয় জিনিস ও সম্পদ বাইরে উৎকীর্ণ করে সম্পূর্ণ শূন্য গর্ভ হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর ভূগর্ভে যত প্রকার খনিজ সম্পদ এবং মৃত লাশ ছিল তা সহ সেসব জিনিস সে উৎকীর্ণ করে ফেলবে, যা মানুষের কর্মের প্রতিদানের সাথে সংশ্লিষ্ট। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলে চন্দ্র সূর্য ও তারকারাজিও তার বর্তমান অবস্থায় স্থিতিশীল থাকবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন,
সূর্য যখন আলোহীন হয়ে পড়বে এবং তারকারাজি যখন ভেঙ্গে চুরে খসে পড়বে। সূরা তাকবীর। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশ যখন বিদীর্ণ হবে এবং তারকারাজি যখন খসে পড়বে। সূরা ইনফিতার। এই আয়াতগুলো দ্বারা কিয়ামতের দিন আকাশ বিদীর্ণ হওয়া এবং তারকাসমূহ খসে পড়ার সুস্পষ্ট হয়ে ওঠে। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারকাসমূহ নিষ্প্রভ হয়ে পড়বে। সূরা মুরসিলাত। সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ জিজ্ঞেস করে কিয়ামতের অর্থাৎ মহাপ্রলয়ের দিন কোনটি? বলুন, যখন নয়নযুগল স্থির ও স্ফীত হবে এবং চন্দ্র হবে জ্যোতিহীন। জ্যোতিহীন হওয়ার কথা উল্লেখের পর বলা হয়েছে, চন্দ্র ও সূর্যকে একত্রিত করা হবে, অর্থাৎ চন্দ্রই শুধু জ্যোতিহীন হবে না, তার সাথে সূর্যকেও জ্যোতিহীন করা হবে। চন্দ্র জ্যোতিহীন হওয়ার ব্যাপারটি বিশেষভাবে উল্লেখের কারণ হচ্ছে, আরবগণ চন্দ্রের হিসাব দ্বারা মাস ও দিনের হিসাব করত, আর এই কারণে চন্দ্রের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন চন্দ্র সূর্যকে ম্লান করে দেয়া হবে, অর্থাৎ এই দুইয়ের উজ্জ্বলতাকে ম্রিয়মাণ করে দেয়া হবে, যার জন্য তার না আলো ছড়াবে না তার আলো কোনো বস্তুর উপর পতিত হবে। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বায়াস আর নাশুর গ্রন্থে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী উল্লেখ করে বলেছেন, চন্দ্র ও সূর্যকে জ্যোতিহীন করে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী প্রচার করছি, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেলেন, যেটি মিশকাতে বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জমিন ফাঁক হয়ে সর্বাগ্রে আমাকে বের করা হবে। তারপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠবে। অতঃপর আমি বাকি কবরস্থানে যাব। তখন সেই কবরস্থানের লোকদের উঠিয়ে আমার সাথে জমায়েত করা হবে। তারপর আমি মক্কাবাসীদের জন্য অপেক্ষা করব। অবশেষে তাদেরকেও কবর থেকে উঠিয়ে আমার সাথী করা হবে। অতঃপর আমি মক্কা ও মদিনাবাসীদের মধ্যবর্তী স্থানে জমায়েত হব। তিরমিজি। যারা কবরে সমাহিত তারা কাফের হোক বা মুসলমান, দ্বিতীয়বারের সিংগার শব্দ শুনে কবর থেকে বের হয়ে উঠে আসবে। আর যাদেরকে আগুনে জ্বালানো হয়েছে অথবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিংবা যাদেরকে কোনো হিংস্র প্রাণী মেরে ফেলেছে, তাদের আত্মাকেও দেহ দান করা হবে। অবশেষে তারাও হাসর ময়দানে সমবেত হবে।